রাধে কৃষ্ণ গুণীজন, কালকে আপনাদের শুনিয়েছিলাম নারদ মুনির সমস্ত প্রশ্ন করেছিল আর তার ফলে কী ঘটেছিল। এবার আজকে সে তার উত্তর পাবে। কি উত্তর পাবে? উত্তর হলো, নারদ যে শিশুটিকে কোলে নিয়ে মৃদু স্বরে জিজ্ঞাসা করলেন, বাছা দয়া করে বলুন ভক্তদের সঙ্গে মেলামেশার ফল কী। নারদ বিস্মিত হয়ে শিশুটির কুরকুর করে বলল, হে সর্বশ্রেষ্ঠ ঋষি, আপনি কি এতদিন বুঝলেন না? আমি ছিলাম সেই বাবুই পাখি যাকে তুমি বটগাছে প্রশ্ন করেছিলে। আপনার মতো একজন সাধুর সংক্ষিপ্ত যোগাযোগের কারণে আমি সেই ক্ষুদ্র দেহ থেকে মুক্তি পেয়ে বাছুর হয়ে জন্মগ্রহণ করেছিলাম। যখন তুমি আমাকে বাছুর বলে প্রশ্ন করেছিলে, তখন আমি সেই দেহ ছেড়ে ঘোড়া হয়ে জন্ম নিয়েছিলাম। আবার আপনার সাথে সংক্ষিপ্ত যোগাযোগের কারণে আমি কাশীরাজের রাজকুমার হিসেবে সবচেয়ে মূল্যবান মানব রূপে ধন্য হয়েছি। এটি সাধু সঙ্গ, ভক্তদের সাথে একটি সংক্ষিপ্ত মেলামেশার ফল। হে ঋষি, আমাকে এই পর্যায়ে উন্নতি করার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। এই কথা শুনে নারদ মুনি চোখে জল চলে আসলো এবং শেষে উপসংহারে বলছে, অবশেষে নারদ মুনির সন্দেহ দূর হলো। বাচ্চা পশুর মৃত্যুতে তার আর দুঃখ ছিল না। পরিবর্তে তিনি একজন ভক্তের সাথে একটি সংক্ষিপ্ত মেলামেশায় বিপুল শক্তির উপলব্ধি বুঝতে পেরেছিলেন। তিনি রাজকুমারকে আশীর্বাদ করলেন এবং প্রভুর মহিমা গাইতে গাইতে আনন্দে বিভোর হয়ে পথ চলতে চলতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপ করতে করতে সে বিভোর হয়ে রাস্তা দিয়ে পথ দিয়ে চলছেন। আর তার মুখে তো একটাই নাম, নারায়ণ নারায়ণ নারায়ণ। তো এই ছিল নারদ মুনির গল্প। এই পাঠ থেকে আমরা কি শিখতে পারি? এই পাঠ থেকে আমরা শিখতে পারি এটাই, এই গল্পটি খুব সুন্দরভাবে ভক্তদের সাথে মেলামেশার রূপান্তরকারী শক্তিতে চিত্রিত করে। এমনকি একটি সংক্ষিপ্ত মুহূর্তের জন্য একজন শুভ ভক্তের সংসর্গ বিভিন্ন জীবন গঠনের মাধ্যমে একটি আত্মাকে উন্নত করতে পারে, যা শেষ পর্যন্ত মানব জীবনের সর্বোচ্চ কৃতিত্বের দিকে পরিচালিত করে ও আধ্যাত্মিক জ্ঞান ও ঐশ্বরিকতার সাথে ঘনিষ্ঠ সংযোগ ঘটায়। তাই সাধুসঙ্গ, ভক্ত সঙ্গর যদি কখনো আমাদের সুযোগ হয়, তাহলে অবশ্যই সেটা গ্রহণ করা উচিত। কেননা সাধুগুরু বৈষ্ণবের পদধূলি আর তাদের আশীর্বাদ যে কতখানি আমাদের মূল্য, সেটা শুধু একজন ভক্তই বোঝে। যে প্রকৃত ভক্ত, সে ভক্তকে যথেষ্ট সম্মান করে, ভক্তি করে, এবং সাধুদের পায়ে পদধূলি এবং তাদের হাতের ছোঁয়া যদি এই মাথায় পড়ে, তো সেই জীবন ধন্য হয়ে যায়। সেই জীবনে আর কিছু চাওয়ার নেই, এমনি কৃষ্ণ প্রাপ্তি হয় এবং কৃষ্ণ পথের মার্গ খুলে যায়। তো সবাই ভক্তিতে থাকুন, সাধু সঙ্গ করুন, কীর্তন পাঠে যান, সেখানে শুধু কীর্তন পাঠ শোনা নয়, সাধু সঙ্গও পাওয়া। তাই এটা আমাদের কাছে জীবনে অনেক বড় প্রাপ্তি। সবাই এগিয়ে চলুন ভগবত ধামে, কারণ সব কিছুকে রেখেই আমাদের ভগবত ধামের দিকে এগিয়ে যেতে হবে। আর তার পাথেও কি বলুন? হরির নাম। এই হরির নাম আমাদের দিয়ে গেছেন গৌরহরি, আমার গৌর সুন্দর। তো সেই হরির নাম করেই আমাদের এগিয়ে যেতে হবে ভগবানের ধামের দিকে। তাই সবাই মিলে একসাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক, একটা ছোট্ট কমেন্ট দেবেন। ছোট বলে অবহেলা করবেন না, আমার ভগবানের প্রচারে আমাকে এগিয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। রাধে কৃষ্ণ।